সংকটটা কি আসলে এখানে না সংকটটা অন্য জায়গায়? আমার কথা হলো যে জামায়াতে ইসলামীর এবং তাদের ভাতৃপ্রতিম সংগঠন ইসলামী ছাত্র শিবির, যারা আপনার সভাপতি ছিলেন, আপনাদের অনেক ভালো ভালো কাজকর্ম আছে। তার মধ্যে অন্যতম ভালো কাজকর্ম হলো আপনারা ভালো মানুষ তৈরি করার জন্য কাজ করেন। ধরেন আপনাদের কোচিং সেন্টার আছে, বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার আছে, আপনাদের ধরেন সরকারি চাকরিতে যাওয়ার জন্য কোচিংয়ের ব্যবস্থা আছে, ইভেন ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য কোচিংয়ের ব্যবস্থা আছে। তার মানে আপনারা লোক তৈরি করছেন। তো এত বছর আপনারা লোক তৈরি করলেন, আমি কিন্তু আবার বলতেছি, এত বছর আপনারা লোক তৈরি করেছেন, কিন্তু আওয়ামী লীগ কিংবা বিএনপি, ছাত্রদল কিংবা ছাত্রলীগ কিংবা বাম সংগঠন, তারা কিন্তু এই সমস্ত কাজে যায় না। তো এত বছর আপনারা লোক তৈরি করেছেন এবং আপনারাই বলছেন যে আপনাদের ছাত্র শিবির থেকে এখন পর্যন্ত অবসর যারা নিয়েছে তাদের সংখ্যা 1 কোটির উপরে। এই তথ্য কোথায় পেলেন? আপনাদের একজন সেক্রেটারি নিজে বক্তব্য দিয়ে বলেছেন যে আপনারা অবসর। এটা আমার জানা নেই। আচ্ছা, বলতে পারে। জি। তো এখন আমার কথা হলো, সেই জায়গাতে আপনাদের লোকগুলো যদি সরাসরি বলতে হ্যাঁ ভাই আমি ছাত্র শিবিরই করি, আমি এখানে আছি, তখন ওই লোকটাকে শিবির সন্দেহে ওখান থেকে দূরে ঠেলা কঠিন ছিল না? বা জামার সন্দেহে একবারে ইজি। হ্যাঁ, একবারে ইজি। তার মানে আপনাদেরকে তো আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আপনাদেরকে তো সরায়নি এখন পর্যন্ত। হ্যাঁ বলি, সরানি কেন বলতেছেন একবারে বলি। আমার উপজেলায় শিবিরের একজন লোক একেবারে ক্লার্ক, মানে চতুর্থ শ্রেণীতে করতো। বিএনপি সরকার যেদিন আসছে 3 দিন পরে তাকে ট্রান্সফার করে দিয়েছে। 3 দিন, অনলি 3 days। শুধু একটাই পরিচয় তার, শেষ সাবেক শিবির, মানে শিবির করতো, এইটুকুই। না, এখান থেকে বিরোধী দলের সঙ্গে সরকারি দলের সম্পর্ক তো ভালো। সম্পর্ক ভালোর ক্ষেত্রে দলীয়করণ 100% নিশ্চিত করার পরে আমার দলের সব লোক সব জায়গায় থাকবে, থাকার পরে এরপরে যা সম্পর্ক আছে। আর আমাদের সাথে সম্পর্ক রাখা সহজ। আমরা কোনো চাঁদাবাজির অংশীদার চাই না, আমরা কোনো জায়গায় টেন্ডারবাজিতে অংশীদার চাই না। অন্তত আমি আমার নির্বাচনী এলাকায় এটা মানে 100% কনফার্ম করতে পারি। ইউ ক্যান জাজ, আপনি এটা জাজ করতে পারেন। আমি দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু মেইনটেইন মাই কনস্টিটিউয়েন্সি। এটা আমার রেসপন্সিবিলিটি। আপনার দলের সব জায়গায় কি এনশিওর হয়েছে? আমি কেন কনফিডেন্টলি বলতে পারছি না, কারণ সব জায়গার ডাটা এবং রেসপন্সিবিলিটি আমার না। দ্যাটস ওয়াই। আপনি সবাইকে ডাকতে পারেন, সবাই কথা বলতে পারে, এটা আমি অস্বীকার করব না। যদি কোনো ঝামেলা থাকে সেটাও বলতে পারে, কিন্তু আমি আমার কনস্টিটিউয়েন্সির কথা বলতে পারি, কনফিডেন্টলি বলতে পারি। আপনি কনফার্ম করে দেখুন, যখন এই যখন ভাগ চাইবেন না, তখন দেখবেন ইমামের সাথে কেউ ঝামেলায় যায় না, কারণ ইমাম সাহেব খালি ওই জায়গাটাতে ইয়েতে থাকে। আমরা আমাদের শতভাগ এই নিশ্চয়তা নিশ্চিত করি যে আমরা আমাদের এই জায়গাটাতে ঠিক রাখার